আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আইবিএন নিউজের আজকের লাইভ ব্রেকিং কভারেজ, আর আমি সাবরিনা আছি আপনাদের সাথে। গত ২৪ ঘণ্টা মধ্যপ্রাচ্যের ইতিহাসে হয়তো সবচেয়ে অস্থির দিন হয়ে উঠে এসেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আজ নতুন এক পর্যায়ে পৌঁছেছে এবং আজকে যা ঘটেছে তা স্পষ্ট করে দিচ্ছে আগামী ঘণ্টাগুলো মোটেও নিরাপদ না। এখন আমরা পুরো ঘটনাগুলো একে একে আপনাদের সামনে তুলে ধরছি। দুপুর ১২টার দিকেই প্রথম অস্বাভাবিকতা দেখা যায়। ইরানের পশ্চিমাঞ্চলের আকাশে আচমকা কম্পন অনুভূত হয়। স্থানীয়রা প্রথমে ভেবেছিল এটি ভূমিকম্প, কিন্তু কিছুক্ষণ পর সামরিক বাহিনী নিশ্চিত করে ইরান আজ পরীক্ষা করেছে তাদের নতুন নিচু উচ্চতায় উঠতে সক্ষম সালসাবিল ৩০ ড্রোন ইউনিট। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন নয়, এগুলো রাডার এড়ানোর জন্য বিশেষভাবে তৈরি। কিন্তু আজকের পরীক্ষায় ড্রোনগুলো সীমান্তের দিকেই অগ্রসর হতে দেখা যায়। এটি দেখে ইসরায়েলের রাডার ইউনিট সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে ওঠে। ইসরায়েলের সামরিক কমান্ড দুপুর ৩টের পর আংশিক আকাশ সতর্কতা জারি করে। বলা হয়, অজানা গতিবিধি সীমান্তের দিকে দেখা যাচ্ছে। সেদিন থেকে কয়েকটি শহরের আলো কমিয়ে দেওয়া হয় যাতে শত্রুর নজরে না পড়ে। আকাশে টহল দিচ্ছিল কয়েকটি অরবিট গার্ড ড্রোন, যেগুলো সাধারণত সীমান্ত রক্ষা করে। বিকেল ৫টার দিকে ঘটে দ্বিতীয় বড় ঘটনা। ইসরায়েলের রাডার স্ক্রিনে হঠাৎ ১৪টি ছোট বিন্দু দেখা যায়। প্রথমে মনে করা হয় এটি পাখির ঝাঁক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রাডার সেগুলোকে শনাক্ত করে সালসাবিল ৩০ ড্রোন ইউনিট, উচ্চতা ৯০ মিটার, গতি বাড়ছে। ইসরায়েল সঙ্গে সঙ্গে টহল ড্রোন উড়িয়ে দেয়। বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কমান্ড সেন্টারে একাধিক সতর্কতা আলো একসাথে জ্বলে ওঠে। এদিকে সন্ধ্যা নামার সাথে সাথে ইসরায়েল আকাশে তোলে তাদের নতুন প্রতিরক্ষা ড্রোন অরবিট শিল্ড ইউনিট। এই ড্রোনগুলো নিজ থেকেই টার্গেট শনাক্ত করতে পারে। বিশ্লেষকরা বলছিলেন, ইসরায়েলি ইউনিট সাধারণত শুধু বড় হামলার সময়ই ব্যবহার করে। সন্ধ্যা নামার কিছু পরেই ইরান হঠাৎ বন্ধ করে দেয় তাদের ৪টি সীমান্ত রাডার। এটি সাধারণত আগের রাতের কোনো ঘটনার তদন্তের সময় দেখা যায়, কিন্তু আজ সেগুলো একই সময় বন্ধ হওয়ায় অনুমান করা হয় ইরান তাদের রাডার পুনর্বিন্যাস করছে। রাত ৮টার দিকে ঘটে আজকে সবচেয়ে বড় বিস্ফোরণ। ইসরায়েলের দক্ষিণ আকাশে পরপর ২টি আগুনের গোলা দেখা যায়। সামরিক বাহিনী নিশ্চিত করে ইরান আজ প্রথমবার আকাশে তোলে তাদের ঘায়ে ১৪ রকেট। এই রকেট খুব নিচু দিয়ে ওড়ে। শেষ মুহূর্তে এটি হঠাৎ উচ্চতায় উঠে আঘাত করতে পারে। রকেটটি আকাশে উঠতে ইসরায়েলি রাডার পাগলের মতো সিগন্যাল দিতে থাকে। স্ক্রিনে লেখা ওঠে, টার্গেট সিগনেচার চেঞ্জিং, লক আনস্টেবল, মানে রকেটটি তার আকৃতি ও গতিপথ বদলাচ্ছে। এটি দেখে ইসরায়েলের কমান্ডাররা সিদ্ধান্ত নেয় তৎক্ষণাৎ ইন্টারসেপ্ট করতে হবে। ইসরায়েল নেয় থান্ডার অরবিট পরীক্ষামূলক ইন্টারসেপ্টর। এই মিসাইল একসাথে ৩টি লক্ষ্য লক করতে পারে। আজ এই নতুন ইন্টারসেপ্টর প্রথমবার মাঝ আকাশে রকেটটি ভেঙে দেয়। বিস্ফোরণের আলো এত তীব্র ছিল যে বহু শহর থেকেই আলোর ঝলক দেখা গেছে। ইরান এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাত ১টা ৩০-এ এক বিবৃতি দেয়, এই ইন্টারসেপ্ট ছিল আমাদের সামরিক সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। ইরান হুঁশিয়ারি দেয়, ইসরায়েল আরেকবার আমাদের পরীক্ষা ভাঙলে এবার আঘাত আসবে তাদের দুর্বলতম স্থানে। দর্শক, এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রতিটি মুহূর্তের আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যুদ্ধের পরবর্তী ব্রেকিং নিউজটি সবার আগে আপনার ফোনে পেতে এখনই আইবিএন নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এবার যাচ্ছি তার পরবর্তী ঘটনায়। রাত ৯টার দিকে ঘটনা প্রবাহ আরও অস্থির হয়ে ওঠে। ইরানের উত্তরাঞ্চলে বড়সড় কম্পনের শব্দ শোনা যায়। এরপর দেখা যায় ৪টি গুরুত্বপূর্ণ সামরিক গ্রিড এলাকা অন্ধকারে ডুবে গেছে। কিছুক্ষণ পর সামরিক সূত্র নিশ্চিত করে ইসরায়েল আজ টার্গেট করেছে ইরানের মোবাইল রাডার ট্র্যাক ইউনিট, যা ইরানের ড্রোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এটি ছিল প্রতিরোধক আঘাত, যুদ্ধ ঘোষণার উদ্দেশ্য নয়। কিন্তু বাস্তবে এই আঘাতে ইরানের যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। এরপর ইরান তাদের গোপন বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করে, যার নাম শাহবার লিঙ্ক। এটি পাহাড়ি এলাকাতে স্থাপন করা হয় যেখানে ইসরায়েলের আক্রমণ পৌঁছতে সময় লাগে। রাত ১০টার দিকে ইরানের সামরিক বাহিনী আবারও আকাশে তোলে নতুন ইউনিট, নওবার রেঞ্জার। এরা মূলত পাহাড়ি অঞ্চলের বিশেষ বাহিনী। তাদের টার্গেট ইসরায়েলের সীমান্তে গত ২৪ ঘণ্টা যেসব নতুন সেনা মোতায়েন হয়েছে সেগুলোর গতিপথ ট্র্যাক করা। একই সময় ইসরায়েল তাদের সীমান্তে এনে দাঁড় করায় স্টর্ম ১২ ট্যাঙ্ক ইউনিট, যা সাধারণত শুধু পূর্ণাঙ্গ স্থলযুদ্ধে অংশ নেয়। দুই দেশের সীমান্তের ভিডিওতে দেখা যায় ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছে, ড্রোন আকাশে টহল দিচ্ছে। রাতের আকাশ লাল আলোর বিন্দুতে ভরে গেছে। তবে রাত ১১টার পর ঘটে সবচেয়ে অদ্ভুত ঘটনা। ইসরায়েল ও ইরান উভয় দেশের রাডারে হঠাৎ ৪ সেকেন্ডের জন্য গ্লিচ দেখা যায়। স্ক্রিন একসাথে ফ্ল্যাশ করে। একই সময় আকাশে দেখা যায় ২টি অদ্ভুত সাদা আলো। উভয় পক্ষই বলে এটি আমাদের কিছু নয়, কেউ এর দায়িত্ব নিচ্ছে না। সামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি হয়তো নতুন বৈদ্যুতিক জ্যামিং অভিঘাত। কেউ কেউ বলছেন কোনো তৃতীয় পক্ষ হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়েলের কিছুক্ষণ পর সতর্কতা জারি করে। উভয় পক্ষের দীর্ঘপাল্লার মিসাইল সিস্টেমে আজ তুলনাহীন অস্বাভাবিকতা দেখা গেছে। ইরানও রাত ১২টার দিকে ঘোষণা দেয়, আমাদের ২টি ব্যালিস্টিক সিস্টেম হঠাৎ অকার্যকর হয়ে গেছে, সম্ভবত ইলেকট্রনিক শত্রু কার্যক্রম।
রাত বাড়ার সাথে সাথে উত্তেজনা কমেনি, বরং বেড়েছে। দুই দেশের সীমান্তে ট্যাঙ্ক সারি সারি দাঁড়িয়ে আছে। মোবাইল রাডার ট্রাকগুলো পাহাড়ের পাশে অবস্থান নিয়েছে। জেট আকাশে ঘুরছে, ড্রোন লাইট দেখা যাচ্ছে আকাশে। মানুষ আতঙ্কে ঘরবন্দী। কেউ জানে না পরের বিস্ফোরণ কোথায় হবে, কখন হবে। রাত 1টার দিকে ইসরায়েল ঘোষণা করে আগামী 12 ঘন্টা সর্বোচ্চ সতর্কতা। ইরান বলে যে কোনো আঘাতের জবাব প্রস্তুত। বিশ্লেষকদের মতে আজকের ঘটনাগুলো দেখিয়ে দিচ্ছে দুই দেশ এখন অপেক্ষা করছে শুধু কখনের। যেভাবে আজ লড়াইয়ের ধরন বদলেছে, আগামী কয়েক ঘন্টা যে কোনো কিছু ঘটতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ধোঁয়ার স্তরে ঢেকে গেছে এবং পুরো অঞ্চল শ্বাস আটকে রেখেছে পরবর্তী আঘাত কোথায় নামবে সেটি দেখার অপেক্ষায়। এখনো পর্যন্ত পাওয়া সব তথ্য এটাই, আজকের দিন আগামী যে কোনো দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ইসরায়েল ও ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের খবর আমরা নজরে রাখছি। নতুন কোনো তথ্য বা ব্রেকিং নিউজ আসা মাত্রই আপনাদের জানিয়ে দেব। সেই পর্যন্ত সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আজকের সংবাদ এখানেই শেষ করছি। IBN নিউজের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমি সাবরিনা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।